প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের দিন গণভবনে ঢুকেছিলেন কিছু শখের চোর। কেউ অভাবে, আবার কেউ স্বভাবে চুরি করতে গিয়েছিলেন রাষ্ট্রীয় সম্পদ। গণভবন থেকে নিয়ে যাওয়া জিনিসপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এক দম্পতি। পরে অবশ্য নিজেদের ভুল বুঝতে পেরে ফেরতও দিয়েছেন। গণভবনের চেয়ার, টেলিভিশন, ফ্রিজ থেকে শুরু করে বাদ যায়নি প্রধানমন্ত্রীর শখের হাঁস ও মাছ। অন্যদিকে কিছুই না পাওয়া তরুণীও নিয়ে যান একটি কচু গাছ। রাষ্ট্রীয় সম্পদ নিয়ে যাওয়ার পর নিজেদের ভুল বুঝতে পেরে ফেরত দিয়ে যাওয়াই হয়তো প্রতিটি মানুষের কর্তব্য। তাই তো হাতে প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন একদল শিক্ষার্থী। তাতে লেখা রয়েছে, এখানে গণভবন ও সংসদ ভবনের জিনিসপত্র গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় দেখা যায় গণভবন থেকে লুট হয়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্র ফেরত দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। চুরি হওয়া জিনিসপত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। ঘটনার পরপরই বাসায় নিয়ে যাওয়া জিনিসপত্র ফেরত দিয়ে যাওয়ার জন্য কয়েকজন শিক্ষার্থী সংসদ ভবনের মূল ফটকে হাতে প্লেকার্ড নিয়ে অবস্থান নেয়। বিবেকে কাজ করার পর তারা দিয়ে যাচ্ছে সবাই, প্লাস তাদের পাড়া প্রতিবেশীরাও যারা নিয়ে যাচ্ছে তাদের থেকেও তারা কথাবার্তা বলে ব্যাগ নিয়ে আসতেছে। যেমন কালকে একজনের ফ্রিজ নিয়ে আসছে, উনি আমরা গর্ব করতেছি তাদের নিয়ে। এখন বাঙালি কিনা আমরা গর্ব করি যে তারা বিবেক আসছে, তারা তাদের যেগুলো নিয়েছে এখান থেকে তারা ফেরত দিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় জিনিস আমরা ধ্বংস করি না, আমরা যে যেটাই নিয়েছি আমরা সবাই ফেরত দিচ্ছে। আমাদের স্লোগানে সবাই ফেরত দিচ্ছে, কারণ তাদের বিবেকে আসছে যেটা রাষ্ট্রীয় সম্পদ, এটা আমাদের ফেরত দেওয়া আমাদের উচিত। হারুনুর রশিদ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।